কোভিড বাড়ছে এটা মেনে নিতে হবে, খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। আবার হয়তো কোভিডের রুলসগুলো আমাদের তৈরি থাকতে হবে, তার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। গভর্নমেন্টের দিক থেকে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভাইরাসগুলো একটু কালচার করে দেখুন, এদের ইনফেক্টিভিটিটা কতটা সেটা আমাদের জানান, কেননা এগুলো না জানতে পারলে কিন্তু আমাদের প্ল্যান অফ অ্যাকশন কী হবে সেগুলো করা ডিলেড হয়ে যেতে পারে। জেনোম সিকোয়েন্স করে যে একই ভাইরাসটা প্রিভ্যালেন্ট কিনা ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে, এটা একটা। তা 2 নম্বর হচ্ছে যে এর সিভিয়ারিটিটা কতটা, আর 3 নম্বর যে এটার সোর্সটা কোথায়। তো এইগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের যে প্ল্যান অফ অ্যাকশন যেটা হবে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আবার ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হতে পারে। এবং যে ভ্যাকসিনটা আমরা তৈরি করতে যাব সেটা আমরা যদি ভাইরাসটার জেনোমিক ক্যারেক্টার না জানি তাহলে হয়তো সেই পুরনো ভ্যাকসিনগুলো দিয়ে কাজে নাও লাগতে পারে, না লাগার চান্সই বেশি। সেই জন্য জেনোম সিকোয়েন্সটা খুব দরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্টের দিকে যদি আমরা চোখ দিই তাহলে গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 203 জন। এই নিয়ে সারা দেশে এই চলতি মরশুমে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3961, অর্থাৎ প্রায় 4000 বলা যেতে পারে। প্রায় 4000 মানুষ সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন এখনো পর্যন্ত চলতি এই কদিনে। এবং সবথেকে তাৎপর্যপূর্ণ যে এই 4000 মানুষের মধ্যে 32 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে সেরকমটাই খবর। এই 32 জনের মধ্যে গত 24 ঘন্টায় নতুন করে 4 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে দাবি করা হয়েছে। আমাদের রাজ্যের দিকে যদি আমরা তাকাই, আমাদের রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা 331। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট সেরকমটাই বলছে। শুধুমাত্র গত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল এই আমাদের রাজ্যে 44 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। অর্থাৎ এই নতুন করে করোনা আক্রান্ত আমাদের রাজ্যে গত 24 ঘন্টায় 44 জন, জানিয়ে বেড়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 331। এই 331-এর মধ্যে 3 শতাধিক মানুষ এখনো পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ পেশেন্ট, সুস্থ হয়ে গেছেন, করোনা মুক্ত হয়ে গেছেন 27 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে আমাদের রাজ্যে করোনা মুক্ত হয়েছেন 27 জন, কিন্তু 3 শতাধিক মানুষ এখনো পর্যন্ত করোনা আক্রান্ত রয়েছেন। যদিও আমাদের রাজ্যে চলতি মরশুমে করোনায় কারোর মৃত্যুর ঘটনা ঘটেনি, অন্তত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট সেরকমটাই দাবি করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।